নমস্কার, ট্রাইব টিভি বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দেখছেন 10টায় 10 দিক, সঙ্গে আমি অভিনন্দা। চতুর্থ দিনেও শান্তি ফিরল না মণিপুরের চূড়াচাঁদপুর জেলায়। মঙ্গলবার রাত থেকে চূড়াচাঁদপুরে মার ও জমি জনজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছোড়া হয় পাথর, ভাঙচুর চালানো হয় বহু যানবাহনেও, কোথাও কোথাও গোলাগুলিও চলে। এসবের মাঝেই জমিদের গুলিতে লালরুপুই পাখুয়াউন্ডাংয়ে নামে এক প্রৌঢ় নিহত হন। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পাশাপাশি সেই ঘটনায় দুই গোষ্ঠী মিলিয়ে বেশ কয়েকজন আহত হন বলে পুলিশ সূত্রে খবর। আর এর প্রতিবাদে বুধবার নতুন করে বন্ধ ডাকেন মারেরা। বন্ধ সফল করতে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় উত্তেজনা। বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ। শেষমেশ বন্ধ ঘোষণার কয়েক ঘন্টার মাথায় জনগণের কাছে শান্তি রক্ষার আবেদন জানান বিধায়কেরা। একটি যৌথ বিবৃতিতে শান্তির আহ্বান জানায় চূড়াচাঁদপুর জেলার কুকি, জমি এবং মার জনজাতির অন্তত 12টি সংগঠন। ভবিষ্যতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ শান্তি কমিটিও করা হয়। আমাদের সাথে ফোন কলে রয়েছে আমাদের সহকর্মী পাপুল। পাপুল, জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি? মণিপুরের পরিস্থিতি বর্তমানে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, কারণ মণিপুর আমরা জানি দীর্ঘদিন ধরে অশান্তির পরিবেশ চলছিল এবং গত মাস থেকেই মণিপুরে ইতিমধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এবং সেই রাষ্ট্রপতি শাসনের মধ্যেও কিন্তু মণিপুরের যে উত্তেজনা, জাতি সংঘর্ষ, সেটা কিন্তু কোনো মতেই কমছে না। রাষ্ট্রপতি শাসন থাকার পরেও মণিপুরের কিন্তু যে উত্তাল পরিস্থিতি, সেটা কিন্তু বারে বারেই রাষ্ট্রপতি শাসন থাকার পরেও কিন্তু সেই চিত্রটি কিন্তু প্রকাশ্যে এসেছে। এবার কিন্তু আবার নতুন করে উত্তপ্ত হয়েছে মণিপুর, কারণ আমরা জানি সেখানে বেশ কয়েকটি জাতি তারা নিজেদের মধ্যে রিজার্ভেশনকে নিয়ে সংঘর্ষ করছিল এবং সেই সংঘর্ষের জেরে কিন্তু আবার উত্তপ্ত হয়েছে মণিপুর। এবং এই উত্তপ্তে একজন প্রৌঢ় মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর প্রতিবাদকে কেন্দ্র করে কিন্তু মার জনজাতির লোকেরা তারা কিন্তু বন্ধের ডাক দিয়েছিল। এই বন্ধের ডাককে ঘিরে কিন্তু তিন সম্প্রদায় অর্থাৎ কুকি, মার এবং জেমি জনজাতির মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষের জেরে কিন্তু উত্তাল হয়েছিল আবার মণিপুরের বেশ কয়েকটি জেলা। এই উত্তেজনা থামাতে কিন্তু রাস্তায় নামতে হয়েছিল সেখানকার সশস্ত্র পুলিশের সেন্ট্রাল ফোর্সকে, এবং সেই সেন্ট্রাল ফোর্সের সহযোগিতায় আপাতত মণিপুরের পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়েছে, কিন্তু পুরোপুরি ঠিক মতো এখনো কিন্তু সেখানে শান্তি ফিরেনি। কিন্তু যখন মার জাতির লোকেরা বন যখন ডাকলো তার কিছুক্ষণ পরে কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রপতির শাসন শুরু হয়েছে, তারপরেও কি সেই ফোর্স এখনো সামলাতে পারছে না সেই পরিস্থিতি? কি বলবে এই নিয়ে? একদমই মণিপুরের পরিস্থিতি ঠিক তেমনটাই বলা যায়, কারণ রাষ্ট্রপতি শাসন জারি থাকার পর যে সেখানকার পরিস্থিতি কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না, সেটা কিন্তু বরাবরই সেই চিত্র উঠে এসেছে মণিপুরকে কেন্দ্র করে। কারণ মণিপুরের যে পরিস্থিতি সেটা কখন থামবে তা এখনো ঠিক স্পষ্ট নয়, কারণ রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরও কিন্তু সেখানকার উত্তাল পরিস্থিতি বারবার সামনে এসেছে। এবারে সেখানকার যে পরিস্থিতি সামাল দিতে সেখানে অমিত শাহ বারবার সেখানকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট নিয়েছেন। সেই রিপোর্ট নেওয়ার পরেও সেখানে যে পরিস্থিতি ঠিক মতো এখনো শান্তি ফিরছে না, সেটা নিয়ে কিন্তু বেশ চিন্তায় রয়েছে প্রশাসনিক মহল অর্থাৎ সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা। কিন্তু এই যে পরিস্থিতি যখন মার জাতির লোকেরা প্রতিবাদকে কেন্দ্র করে যখন বন্ধ ডাকলো, তখন বন্ধ ডাকার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু তিন সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ আদিবাসী জনজাতিদের যারা যে সম্প্রদায় রয়েছে মণিপুরের, তারা 12টি সংগঠন তাদের কিন্তু সেই বন্ধকে নিয়ে কিন্তু শান্তি চুক্তির একটি কথা বলে, তারা বলে বন্ধ না ডেকে নিজেদের মধ্যে একটা শান্তি সমঝোতায় আসা। এবং এই মুহূর্তে যেহেতু শান্তি সমঝোতা হয়নি এবং যার দরুন হয়তো মণিপুরের পরিস্থিতি এখনো সম্পূর্ণ শান্তি ফিরে আসেনি। অভিনন্দন। একদমই অসংখ্য ধন্যবাদ পাপুল। আমরা কথা বললাম আমাদের সহকর্মী পাপুল তার সাথে, এবং যেরকমটা জানা যাচ্ছে যে কবে সেই পরিস্থিতি ঠিক হবে তা কিন্তু এখনো বলা যাচ্ছে না।